আজকে তোমাদেরকে আমি পরাগায়ন সম্পর্কে ধারণা দিব, বাস্তবে দেখাইব। তোমরা সবাই মনোযোগী তো। দেখো, এরকমের ফুল, যে কোনো ধরনের যে কোনো গাছের ফুল, এই একটা পুরুষ ফুল এবং মেয়ে ফুল থাকে। তো মৌমাছি এবং বিভিন্ন পোকামাকড়ের জন্য পরাগায়ন ঘটায়। কিভাবে পরাগায়ন ঘটায় এবং তোমরা মনোযোগী হও। এটা পুরুষ ফুল, এটা মেয়ে ফুল। এখন পুরুষ ফুলের এরকম পুংকেশর থাকে, এরকম বালু বালু থাকে। এখানে কীটপতঙ্গ যখন পড়ে ওখানে পায়ে লেগে থাকে, কীটপতঙ্গের পায়ে, সেই ফুলে ফুলে যখন মধু আহরণ করে তখন যা আবার মেয়ে ফুলের এরকম গর্ভমণ্ডে পতিত, মানে ওই পরাগায়নটা, পরাগরেণুটা এরকম গর্ভমণ্ডে পড়ার পর তখন পরাগায়নের সৃষ্টি হয়। অর্থাৎ বলতে হবে যে পুংকেশরের পুংরেণু স্ত্রী কেশরের গর্ভমণ্ডে এরকম পতিত হয় বা স্থানান্তর হওয়ার নামই হচ্ছে পরাগায়ন। তোমরা সবাই বুঝছো তো? এরকম লাউ ফুলেরও এরকম থাকে। দেখো, এটা হচ্ছে পুরুষ ফুল আর এরকম একটা মেয়ে ফুল থাকে। এরকম যখন এই পরাগরেণুটা আসা এই মেয়ে ফুলের গর্ভমণ্ডে পতিত হয় তখন সেটাকে বলে পরাগায়ন। তাহলে কি বললাম বলো তো? পুংকেশরের পুংরেণু স্ত্রী কেশরের গর্ভমণ্ডে পতিত হওয়ার নাম পরাগায়ন। আচ্ছা, বুঝছো তোমরা?